Assalamu alaikum, dear students. Welcome back to another online class from Shahid Cadet Academy, Chattogram. You know this is the class for English, and the topic is for today is transformation of sentence according to degrees. তো যেটা আসলে সকল ক্লাসের জন্যই প্রযোজ্য 6 থেকে 10 আমি সবাইকে এই ক্লাসটা করার জন্য অফার করতেছি, যেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি ফাংশন থেকে করব। কেমন? আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডিগ্রি থেকে প্রশ্ন হয়, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে প্রশ্ন হয়, অ্যাসার্টিভ কম্পারেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে প্রশ্ন হয়, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয়। তা আমরা প্রত্যেকটা আইটেমই শিখবো এক স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ কীভাবে করতে হয় সেটা। এখন সেগুলো করার আগে আমাদেরকে আসলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কী সেগুলো জানতে হবে। কেমন? তো এগুলো আসলে হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম। কেমন? তো অ্যাডজেক্টিভ কী সেগুলো হচ্ছে যে ডিগ্রি, আমরা সেগুলোকে বলি যে কি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো কীরকম, যে পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। কেমন? আর ঠিক একই রকমভাবে আমরা এগুলা কখনো ইয়ার অথবা কখনো ইএসটি দিয়ে ডিগ্রিগুলো পরিবর্তন করি। কিসের ডিগ্রি? অ্যাডজেক্টিভের ফর্মের ডিগ্রি। কেমন? তাহলে যেগুলোর সাথে ইয়ার এবং ইএসটি যুক্ত করা যায় না সেগুলো আমাদের কী করতে হয়? মোর অথবা মোস্ট দিয়ে করতে হয়। তাহলে গুড, বেটার, বেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাই এখানে জাস্ট ফর এক্সাম্পল আমরা 3টা লিখলাম, কিন্তু এখানে অসংখ্য আছে, সেগুলো তোমরা সবগুলো অর্থসহ এই পরিবর্তনগুলো মুখস্থ করতে হবে। তারপর আমরা সেটা পারবো। আসলে প্রত্যেকটা জিনিস শেখারই ফ্রি কন্ডিশনস আছে। আমরা যে জিনিসটাই শিখি আমাদেরকে সেই ফ্রি কন্ডিশনসগুলো আগে জানতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ফ্রি কন্ডিশন হচ্ছে আমাদেরকে এই ডিগ্রিগুলো জানতে হবে, এই ফর্মগুলো জানতে হবে। অ্যাডজেক্টিভের যে 3টা ফর্ম থাকে সেগুলা। এখন কথা হচ্ছে কোনটা পজিটিভ? পজিটিভ হচ্ছে যখন কারোর সাথে তুলনা করা হয় না তখন হচ্ছে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি হিসেবে বলি। আর যদি দুইজনের মধ্যে তুলনা করে তখন সেটা কম্পারেটিভ। আর যদি বেশি জনের মধ্যে তুলনা করে, 2-এর বেশি জন, তাহলে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তা আমাদেরকে আসলে পরীক্ষা কী করতে হবে? পরীক্ষা বা প্রশ্নে কী আসবে? প্রশ্নে আসবে যে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ। অর্থাৎ এই যে 3টা আছে এর মধ্যে আমাদেরকে কী করতে হয়? চেঞ্জ করতে হবে। আর অবশ্যই অর্থটা ঠিক রেখে চেঞ্জ করতে হয়। কেমন? তাহলে আমরা সবচেয়ে সিম্পলেস্ট মেথডে আজকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের নিয়মটা শিখব। এর মধ্যে ইনশাল্লাহ তোমরা 80 থেকে 90 ভাগ কমপ্লিট করে ফেলতে পারবা জাস্ট এই একটা চার্ট থেকে। কেমন? এই চার্টটা আসলে সবচেয়ে সিম্পলেস্ট মেথডে করা। তো লেটস গেট স্টার্টেড। তা আমরা দেখো যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে কোন কোন মানে কি টেকনিকগুলো ফলো করব। কেমন? তো পজিটিভের জন্য জাস্ট আমরা এখানে 2টা ক্লু নিলাম, কম্পারেটিভের জন্য 2টা ক্লু, সুপারলেটিভের জন্য ঠিক একই রকম 2টা ক্লু। আসলে ক্লুগুলো মোট কয়টা? 6টা, কিন্তু দেখবা যে এগুলোর সাথে একটা ইন্টারচেঞ্জ হয়ে সেন্টেন্সগুলোর কি সুন্দর পরিবর্তন হয়। কেমন? তো এখন দেখো যে ভেরি ফিউ থাকলে কী হবে? পজিটিভে আমাদের হয়তো ভেরি ফিউ পাই অথবা নো আদার পাই, মোস্টলি সেগুলো পাই। আর কম্পারেটিভ কী পাই? মোস্ট আদার, এনি আদার। সুপারলেটিভে ওয়ান অফ দ্য দিস প্লাস সরাসরি সুপারলেটিভ ফর্ম। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরি ফিউ থাকলে আমাদেরকে যদি কম্পারেটিভ করি তাহলে আমরা মোস্ট আদার দিয়ে করব, আর যদি সুপারলেটিভ করি তাহলে ওয়ান অফ দ্য দিয়ে করব। কেমন? আবার ঠিক একই রকমভাবে যদি পজিটিভ থাকে নো আদার, এটাকে কম্পারেটিভ করবে এনি আদার দিয়ে, আর সুপারলেটিভ করব দ্য প্লাস সুপারলেটিভ দিয়ে। কেমন? তাহলে এটা একদমই সিম্পলেস্ট। জাস্ট আমরা কী করবো? এই স্ট্রাকচারটা ফলো করে আমরা প্রত্যেকটা ডিগ্রিকে এখন চেঞ্জ করার চেষ্টা করব। কেমন? তো আমরা অবশ্যই এখন উদাহরণ প্র্যাকটিস করব। তো তোমরা এটা খাতায় লিখে অবশ্যই কয়েকবার পড়ে চারটা মুখস্থ করবা, তারপর আমরা এটা প্র্যাকটিস করব। ওকে, লেটস ট্রাই। তাহলে এটা আমরা মুছে নিই, কারণ হচ্ছে আমরা এখন উদাহরণগুলো দেখব যে প্রশ্নগুলো কেমন হয়। ঠিক আছে, এখন ধরো পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ
পজিটিভ দিয়ে আছে, ধরো প্রশ্ন এরকম, ভেরি ফিউ are as great as নজরুল। এটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তা আমরা চাইলে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতেও নিতে পারবো অথবা সুপারলেটিভ ডিগ্রিতেও নিতে পারবো। তো এখন যেটা আমাদের ধর পজিটিভ টু কম্পারেটিভ এখন করবো, কেমন? কম্পারেটিভ করলে কি হয়? The very few poets are as great as নজরুল, অর্থাৎ নজরুলের মতো মহৎ কবি খুব কমই আছে। তো আমরা যদি এটাকে কম্পারেটিভ করি কি হয় দেখো, নজরুল এখানে সাবজেক্ট নিয়ে আসলাম ইজ, তাহলে আমরা জানি যে ভেরি ফিউ থাকলে কি হয়? ভেরি ফিউ থাকলে হয় নো আদার, এনি আদার ইজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েট। এখন বিষয় হচ্ছে আমরা যদি প্রশ্নটাকে আরও বড় করতে চাই করতে পারি, যেমন ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল ইন বাংলাদেশ অথবা ইন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা আমরা করতে পারি। তাহলে আমরা জানি যে আমাদের লিস্টে কী ছিল, যে ভেরি ফিউ থাকলে হবে মোস্ট আদার, আর এখানে যে ডিগ্রিটা চেঞ্জ হবে সেটা আমাদেরকে যথারীতি সবসময় করতে হবে। তাহলে এটা আমাদের টেকনিক না, টেকনিক হচ্ছে যে এটা দিয়ে আমরা করব, কারণ হচ্ছে এটা আমাদের সবসময় করতে হবে। এটা নতুন কোনো ডিগ্রি টেকনিক না অথবা বিষয় না, এটা হচ্ছে কম্পারেটিভ করলেই আমাদেরকে অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে হবে, কেমন? তাহলে নজরুল ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েট। যদি এখন আমরা এটাকে সুপারলেটিভ করি তাহলে কেমন হয়? তাহলে নজরুল is one of the greatest poet। আমি আগে বলছি প্রশ্ন আমরা পরে করতে পারি ইন বাংলাদেশ অথবা ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো কিছু আমরা লিখতে পারি সেন্টেন্সের পরে। তো সেটা না লিখে আমরা জাস্ট নিয়মটা শিখতেছি, নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, কারণ হচ্ছে যে আমরা জানি ভেরি ফিউ থাকলে এই যে ওয়ান অফ দি দিয়ে হবে, কেমন? আর এই যে কম্পারেটিভ সে যদি মোস্ট আদার থাকে তাহলে সেটা আমরা ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ করব, কেমন? তাহলে আসলে কি, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এই যে এগুলোর মধ্যে কি হবে? চেঞ্জটা হবে, কেমন? তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে আসলে এই যে টেকনিক এটা ফলো করতে হবে, কেমন? তাহলে এইভাবে আমরা আরও 100টা করতে পারবো অথবা মোর দ্যান দ্যাট, আমরা চাইলে যতগুলো ইচ্ছা প্র্যাকটিস করতে পারবো জাস্ট এই নিয়মটার মধ্যে, কেমন? তাহলে আমাদের কাছে আরেকটা চার্ট ছিল, সেই নিয়মটা আমরা করি। আচ্ছা, পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ সহ লিখে রাখি, কেমন? কারণ আমরা দুইটাই করতেছি একসাথে। তাহলে আমরা করলাম একটা ভেরি ফিউ দিয়ে, আর একটা কি আছে, এটা হচ্ছে নো আদার। নো আদার রাইটার ইজ as no other writer is as good as হুমায়ুন। আমরা উদাহরণ হিসাবে এটা নিতে পারি, তাহলে এটা থেকে আমরা ঠিক একই রকমভাবে পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ করতে পারবো, কেমন? তাহলে দেখো যে এটা কি হবে, জাস্ট আমাদের চার্টটা মনে করার চেষ্টা করো, তবে টেকনিকটা মনে করার চেষ্টা করো যে এখানে কি আছে, নো আদার আছে। তাহলে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে কি দিয়ে? এনি আদার, কেমন? আর সুপারলেটিভ করতে হবে দি সরাসরি সুপারলেটিভ। তাহলে হুমায়ুন ইজ বেটার দেন, এই দেন বানানটা খেয়াল করো, দেনটা আসলে THAN, দেন মানে হচ্ছে চে, কেমন? অনেকে THEN লিখে রাখে, THEN লিখলে
পরে সেটা বোঝায়, কিন্তু আসলে এক্ষেত্রে আমাদেরকে চেয়ে এই অর্থে এই শব্দটা লিখতে হবে, এখানে ই না এ, সেটা খেয়াল করতে হবে, অনেকে সেটা ভুল করে। তাহলে হুমায়ুন ইজ বেটার দ্যান এনি আদার রাইটার। আমরা যদি এটাকে সুপারলেটিভ, হুমায়ুন ইজ বেটার দ্যান এনি আদার রাইটার, নো আদার রাইটার ইজ অ্যাজ গুড অ্যাজ হুমায়ুন। ওকে, তো জাস্ট এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা এখন যদি সুপারলেটিভ করি তখন কী হবে? তখন আরও সিম্পল, হুমায়ুন হিজ দ্য বেস্ট রাইটার। তাহলে দেখো যে এখানে কি হচ্ছে, যে পরিবর্তনটা আসলে খুব বেশি না। কোনটা? এটা। কেমন? কোনটা? এটা। আর আমি আগে বলছি যে তোমাদেরকে ডিগ্রির যেগুলো আছে এগুলো অবশ্যই পরিবর্তনগুলো অর্থ সহ মুখস্থ করতে হবে, এছাড়া কোনোভাবে এগুলা করতে পারবে না, সম্ভব না। কেমন? আর আমাদেরকে টেকনিকটা ফলো করতে হবে, এটা, এটা এবং এটা। তাহলে দেখো এইভাবে আমরা প্রায় 150 অথবা আমরা চাইলে তার সব বেশি উদাহরণ করতে পারবে। দেখবা যে এই যে 6টা, তা আমরা যদি এখন সুপারলেটিভ টু পজিটিভ করতে চাই তখনও পারবো। কেমন? তো আমরা সেরকম একটা উদাহরণ অনুশীলন করে দেখি। ওকে, লেটস সি। তোমরা আরও বাসা অনেকগুলো করে দেখবা যে হচ্ছে কিনা। তাহলে আমরা এখন করব সুপারলেটিভ। ওকে, আমরা এই সেন্সটা এখানে লিখতে পারি। টেকনিকটা ধরতে পারলে এটা আসলে একদমই সহজ, এটা দ্বিতীয়বার আর করতে হবে না আশা করি। তাহলে সুপারলেটিভ হচ্ছে, আমরা যদি লিখি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আমরা বেস্টটা একই রকম ডিগ্রিটা একটু চেঞ্জ করে দিই, হি ইজ ওয়ান অফ দ্য ফাস্টার বয় অফ দ্য স্কুল। ঠিক আছে, তো আমরা হিট জায়গায় একটা নামও লিখতে পারি চাইলে, তাই না? তো নামটা লিখি, ধরো রানা। রানা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, নট ফাস্টার, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বয় অফ দ্য স্কুল। তো এটা আসলে কিসে আছে? এটা আসলে সুপারলেটিভে আছে। আমরা এটাই কী করব? আমরা করবো এটাকে প্রথমে পজিটিভ অথবা কম্পারেটিভে আমরা চেঞ্জ করব। কেমন? তো লেটস সি। তো আমরা যদি এটা পজিটিভে করি কী হয় দেখো। তাহলে আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে কী হবে? ভেরি ফিউ। কেমন? তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ফাস্টেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ফাস্ট। কেমন? আর অ্যাজ ফাস্ট অ্যাজ রানা ইন দ্য স্কুল। তাহলে এক্ষেত্রে দেখো ভেরি ফিউ বয়েজ, এক্ষেত্রে ভার্বটা একটু চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে যেটা ফ্লুরাল হয়ে গেছে। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝা হচ্ছে যে রানা হচ্ছে যে সবচেয়ে যারা ফাস্টেস্ট দ্রুততম বালকদের মধ্যে একজন। রানা হচ্ছে পুরো স্কুলের দ্রুততম বালকদের মধ্যে একজন। আর এটা বোঝাচ্ছে একই রকম অর্থ যে রানার মতো দ্রুত বালক স্কুলে খুব কমই আছে। ভেরি ফিউ মানে হচ্ছে যে খুব কম সংখ্যায় আছে। তো এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কী হবে দেখো। তাহলে কম্পারেটিভ আমরা জানি কি,
অথবা আমরা যে কোনো একটা কোয়েশ্চেন ধরতে পারি এটা থেকে, কেমন? তাহলে মোস্ট আদার দিয়ে করতে হবে। তাহলে রানা ইজ ফাস্টার, কারণ এটা কম্পারেটিভ ফর্ম আছে ফাস্টার, দেন দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য স্কুল। তাহলে ঠিক একই রকমভাবে আমরা সব রকম পরিবর্তন করতে পারি। জাস্ট ক্লুগুলো আমাদেরকে ধরতে হবে, যেখানে আসলে ক্লু কোনটা আছে, কোনটা ইন্ডিকেটর, মানে কোনটা আমাদেরকে খেয়াল করতে হবে, যে ওয়ান অফ দ্য আছে না ভেরি ফিউ আছে না মোস্ট আদার না এনি আদার না নো আদার, কোনটা আছে সেটা খেয়াল করতে হবে। তাহলে সেটা ধরে আমরা ক্লু ধরে কি করব, ওই যে কম্পারেটিভ অথবা পজিটিভ অথবা সুপারলেটিভে পরিবর্তনটা করব, কেমন? তার আগে অবশ্যই আগে বলছি যে এগুলার ডিগ্রিগুলো শিখে রাখতে হবে, যেমন ফাস্টেস্ট, ফাস্টার, তো এগুলো আমাদেরকে জানতে হবে, কেমন? তাহলে এইভাবে তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো অবশ্যই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিগ্রি এভাবে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের মধ্যে পরিবর্তনগুলো পরিবর্তনগুলো করতে পারি, কেমন? আর তোমরা বাসায় সময় কীভাবে কাটাচ্ছ? শুধু কি টেলিভিশন দেখে অথবা দুষ্টামি করে কি না? অবশ্যই সময়গুলো কাজে লাগাইতে হবে, রাইট? আসলে অবস্থা যতই খারাপ হোক আমাদেরকে কিন্তু সময়টার উত্তম ব্যবহার করা দরকার। কারণ হচ্ছে তুমি যদি ব্যবহার না করো, তোমার ফ্রেন্ডটা কিন্তু ব্যবহার করে সে তোমার আগে চলে যাবে, অথবা যারা সময়টা ব্যবহার করবে তারাই কি করবে, ভালো করবে, তুমি পিছিয়ে পড়ে থাকবা। সো ইউজ ইউর টাইম প্রপারলি, কেমন? ওকে, বাই ফর নাও অ্যান্ড টেক ইট কেয়ারফুলি, বাই।